পাকিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় পাঞ্জাব প্রদেশ থেকে 2 মিলিয়নেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সিন্ধু প্রদেশে আরও 1.5 লাখ মানুষকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে বলে 11 সেপ্টেম্বর জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান ইনাম হায়দার মালিক। তিনি সতর্ক করে বলেছেন, আগামী দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়তে পারে। আন্তর্জাতিক মেডিকেল কর্পসের সর্বশেষ আপডেট অনুযায়ী জুনের শেষ দিক থেকে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিতে পাকিস্তানে এখন পর্যন্ত অন্তত 900 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিপাতে নদ নদী উপচে পড়ায় সৃষ্টি হয়েছে এই বন্যা। জলবায়ু পরিবর্তনের প্রভাব এর অন্যতম কারণ হলেও সমালোচকরা বলছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি বিনিয়োগের ঘাটতিও পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে। পাকিস্তানের প্রায় 40% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করেন। বন্যায় তাদের ঘরবাড়ি ও ফসলি জমি ধ্বংস হয়ে যাচ্ছে। অনেকে সম্পত্তি রক্ষায় বাড়ি ছাড়তে চাইছেন না। ফলে উদ্ধারকর্মীদের নৌকায় করে বাড়ি বাড়ি গিয়ে মানুষ ও গবাদি পশু সরিয়ে নিতে হচ্ছে। আর এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সম্প্রতি ইন্দুস নদীতে একটি উদ্ধারকারী নৌকা ডুবে 9 জন এবং জালালপুর পীরওয়ালার কাছে আরও একটি নৌকা ডুবিতে 5 জন প্রাণ হারান। অন্যদিকে বন্যার ক্ষয়ক্ষতি ভারতের প্রতিবেশী অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়েছে। সেখানে অন্তত 30 জন নিহত হয়েছেন এবং 2.5 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী যেমন কম্বল, তাঁবু ও পানি বিশুদ্ধকরণ সরঞ্জাম পাঠিয়েছে। তবে প্রধান সমন্বয়কারী মালিক বলেন, পানির স্তর কমতে কয়েক সপ্তাহ সময় লাগবে। এরপরই পুনর্বাসন কাজ শুরু করা সম্ভব হবে। জাতিসংঘ ইতিমধ্যে পাকিস্তানের বন্যা মোকাবিলায় $5 মিলিয়ন বরাদ্দ করেছে। যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ত্রাণ ও বিশেষজ্ঞ পাঠিয়েছে। দেশটির ভৌগোলিক অবস্থান জলবায়ু পরিবর্তনের প্রতি অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ। গ্রীষ্মে তীব্র গরম, বর্ষায় অতিবৃষ্টি এবং হিমবাহ গলে নতুন হ্রদের সৃষ্টি হওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর আগে 2022 সালের ভয়াবহ বন্যায় পাকিস্তানে 1700 জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন এবং 3 কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সর্বশেষ বন্যা মোকাবিলায় সরকার ইতিমধ্যেই জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কর্মকর্তাদেরকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় 300 দিনের পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন।